আরব দেশে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়ে, আমাদের দেশে প্রায় সূরা ফাতিহা ইমামের পেছনে পড়ে না। সঠিক কোনটা? এইসব মাসআলার ক্ষেত্রে সরাসরি সঠিক বেঠিক এটা নিরূপণ করা যাবে না, কঠিন। কারণ হলো এই মাসআলাগুলো সারা বিশ্বের বড় বড় ইমামদের ইজতিহাদ বা গবেষণাগত মত পার্থক্য, প্রত্যেকটা গবেষণার সপক্ষে উপযুক্ত দলিল কোরআন হাদিসের আছে। আপনি যদি মনে করেন যে না এটা ঠিক আর ওটা পুরা রং, তো এইভাবে ডিসকারেজ করা এটা সালাফের কোনো নিয়ম না। যারা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়েন না বা ইমামের ফাতিহাটাকে মুক্তাদির ফাতিহার জন্য যথেষ্ট মনে করেন, তাদের এটার সপক্ষে কোরআন হাদিস থেকে যথেষ্ট দলিল আছে। এরা তারা মন গড়া বনেন আর বাড়ির থেকে এনে বলছেন, ব্যাপারটা সেরকম না। এই জন্য এই জিনিসগুলো নিয়ে অমুকের নামাজ হয় না, অমুকের নামাজ হয়, যারা এরকম বলেন তারা বিভ্রান্তির মধ্যে আছেন, বিভ্রান্ত করছেন। আল্লাহর রাস্তায় এটা করবেন না। সাহাবা ইকরামের মধ্যে ইখতিলাফি মাসআলা ছিল, কিন্তু এগুলোর ভিত্তিতে একে অন্যকে এভাবে ডিসকারেজ করতেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, না জানো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা মাসআলা নিয়ে মত পার্থক্য ছিল বিতির নিয়ে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন শাসক। তার সময়ে মসজিদে নববীতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, যেটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন যেটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস সঠিক মনে করেন না। তখন লোকেরা ওনাকে যায় বলল, হুজুর আপনি না বলছেন এটা সঠিক না, ওই যে উনি করতেছে। উনি সাথে সাথে জবাব দিয়েছেন, দাউহু ইন্নাহু ফাকিহ, আরে তারটা তাকে করতে দাও, তিনি একজন ফকিহ, সে না জানায় করতেছে না। আর আজকে আমরা এগুলো নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল বাঁধাই। আরব দেশে উলামা ইকরাম ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া লাগবে না যে বলে, এর সপক্ষে যথেষ্ট দলিল আছে, স্ট্রং ভিত্তি আছে, এগুলো ভুইপড় না। আবার হানাফি মাযহাবের উলামা ইকরাম যে বলেন যে ইমামের সূরা ফাতিহাই যথেষ্ট, শুনলেই চলবে আর পড়া লাগবে না, সেটার সপক্ষ যুক্তি আছে। আপনি যদি দলিল প্রমাণ অ্যানালাইসিস করার সুযোগ থাকে, ক্ষমতা থাকে, এবং আপনি কোরআন হাদিস জানার আগ্রহ থাকে, আপনার আগ্রহ থাকা উচিত, তাহলে আপনি যদি সেটা অ্যানালাইসিস করে দেখেন যে না এই দলিলটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, আর আপনার যদি সেই সালাহিয়াত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? যদিও সেটা নিয়েও ইখতিলাফ আছে, কিন্তু এই ইখতিলাফগুলোর কারণে কারোর নামাজ হচ্ছে, কারোর হচ্ছে না, এরকম ডিভাইডেশনের সুযোগ নাই। ইসলামে এই সৌন্দর্য রেখেছে। এ নিয়ে অনেক আলোচনা করা দরকার, কিন্তু সংক্ষেপে শুধু একটা ঘটনা বলি। বনু কুরাইজার অভিযানের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইছেন, যাও আসর ওখানে গিয়ে পড়বা, ওইখানে যাওয়া ছাড়া আসর পড়বা না। পথে আসরের সময় যায় হয়ে গেছে, কিছু সাহাবী বলতেছে না নামাজের রক্ত চলে যাচ্ছে, আমরা নামাজ পড়ি। রাসূল ওখানে যায় পড়তে বলছেন, মানে হলো তাড়াতাড়ি যেতে বলছেন, কিন্তু ওয়াক্ত চলে গেলেও পড়বো না, এটা উনি বুঝান নাই। এই জন্য সাহাবীরা কিছু নামাজ পড়ে ফেলছেন, আসরের নামাজ। আর বাকি সাহাবীরা বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখানে গিয়ে পড়তে, আমি ওখানে গিয়ে পড়বো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে যাব না। ওয়াক্ত থাকুক না যাক, রাসূল বুঝবে আল্লাহর সাথে, আমি রাসূলের কথা মানবো, আল্লাহ আমাকে রাসূলের কথা মানতে বলছে। তারা ওখানে গিয়ে আসর পড়ছেন, বুঝেন, কিন্তু ওয়াক্ত হয়ে শেষ হয়ে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে, তারপরে গিয়ে আসর পড়ছে। এবার ওই ঘটনা যখন কেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে উঠলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে, কিছু লোক এটা করছে, কিছু লোক এটা বলছে, তিনি সবার নামাজ হয়ে গেছে এই মর্মে কারেক্ট দিয়েছেন। দেখছেন? অথচ অবশ্যই একটা সঠিক আর একটা ভুল হওয়ার কথা, ঠিক না? কিন্তু ইজতিহাদি ভুল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এলাও করছেন। এই জন্য এগুলো নিয়ে আল্লাহর ওয়াস্তে নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করবেন না। আপনি কোনো আলেমের আপনার দলিল প্রমাণ বিশ্লেষণটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে, আপনি আমল করছেন, করেন, কিন্তু আরেকজন আলেমকে ডিসকারেজ করার সুযোগ এই জাতীয় ক্ষেত্রে নাই। হ্যাঁ, কিছু আছে যেগুলোর কোনো ভিত্তিই নেই, সেগুলোর কথা ভিন্ন, সেগুলো বাতিল, এক কথায় বাতিল। কিন্তু যেগুলোর ভিত্তি আছে, গ্রহণযোগ্য, স্কলারদের মতো পার্থক্য, এক ডাক্তার লিখছে নাপা, আরেক ডাক্তার লিখছে প্যারাসিটামল, অন্য কোনো গ্রুপ, আপনি একটাকে ভুল বলতে পারেন না, গ্রুপ এক। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আযান ও ইকামতের মধ্যবর্তী দোয়া কবুলের যে সময়, তা কি মহিলাদের ক্ষেত্রেও কার্যকর? যত রকমের আমল আছে ইসলামে, যত রকমের ফজিলতের কথা আছে, পুরুষের জন্য খাস না হলে তার সবগুলো নারী পুরুষ সকলের জন্য আম। সকলের জন্য কিরে ভাই? আম, সাধারণ। অতএব আযান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, এটা শুধু পুরুষের ক্ষেত্রে না, নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের মা বোনরা তাদের বাসা বাড়িতে ওই অবস্থায় তিনি হয়তো পাটাপুতাতে কিছু বাড়ছেন বা কোনো কাজ করছেন, রান্নাবান্না করছেন, ওই অবস্থায় মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা কি করবেন? দোয়া কবুল করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি ঢাকায় রাইড শেয়ারিং এর কাজ করি, নামাজ পড়তে পারি না, আমার কি এতে গুনাহ হবে? দেখুন, যারা রাইড শেয়ারিং এর কাজ করেন, বাইক চালান বা উবার চালান বা পাঠাও বা বিভিন্ন কোম্পানির গাড়ি চালান কিংবা কোনো মালিকের গাড়ি চালান, এটা ঠিক। আমি এই ভাইদের দুঃখ বুঝি। তারা অনেকে নামাজ পড়তে চান কিন্তু পড়তে পারেন না। কেন?
প্যাসেঞ্জার আছে, তিনি হয়তো নামাজ পড়বেন না, তাকে গন্তব্যে নামাইতে হবে। এরপরে যেখানে সেখানে গাড়ি, বাইক বা সিএনজিটা রেখে নামাজ পড়া যায় না, চুরি হয়ে যেতে পারে। অনেক সময় তারা আমাকে অনেকে বলছেন, হুজুর 5 ওয়াক্ত একসাথে রাত্রে বাসায় গিয়ে পড়ি। আমি তাদেরকে বলি বিনয়ের সাথে, ভাই একটা উপমা আমি সবসময় দেই। আপনাকে যদি কোনো কোম্পানি চাকরি দেয় আর বলে যে তোমাকে একটা চাকরি দিলাম, মাসে এত লক্ষ টাকা বেতন পাবা, শর্ত হলো তুমি যখন কাজ করবা তখন তোমার নিঃশ্বাস আটকায় রাখবা, যখন কাজ করবা তখন নিঃশ্বাস আটকায় রাখবা। আপনি এই চাকরি করবেন? কেন করবেন না? জানি যদি না থাকে, জীবনে যদি না থাকে, এই টাকা দিয়ে কি করব, ঠিক না? ইমানদারের কাছে নামাজটা সেরকম। আমার যদি নামাজ পড়ার সুযোগই না থাকে, তাহলে চাকরি দিয়ে কি করব আমি তাদেরকে বলি, পরামর্শ দিই, ঢাকার অনেক জায়গা আছে যেখানে গাড়িটা সুন্দর করে পার্ক করা যায়, আপনি সেখানে চলে যান। হয়তো একজন প্যাসেঞ্জার নামায় আপনাকে কিছু পথ ফাও যেতে হবে, কিন্তু তার বিনিময়ে আমল নামায় সব লেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিবেন। কত মানুষ অনেক টাকা কামাচ্ছে কিন্তু বরকত হচ্ছে না। অতএব নামাজ একত্রে 5 ওয়াক্ত এশার সময় পড়ে ফেলবেন, এই সুযোগ নাই। ইউরোপে অনেক ভাইয়েরা কাজ করেন, পশ্চিমা দেশগুলোতে কাজ করেন, তারা অনেকেই কাজ করেন, নামাজ পড়ার পরিবেশ নাই, এই জন্য 5 ওয়াক্ত একসাথে পড়েন। ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবা মাওকুতা, 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হচ্ছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাথরুমে ওযু করার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং শেষে কালিমা শাহাদাত জোরে পড়লে কি গুনাহ হবে? মাকরু তাহরিম, মাকরু হবে, এটা অপছন্দনীয় কাজ, এটা অনুত্তম কাজ, ছোট গুনাহ হবে, যদিও বড় গুনাহ হবে না। ওযু যদি বাথরুমে করতে হয় মনে মনে বিসমিল্লাহ পড়বেন, বাইর হয়ে আয়েশা বাথরুম থেকে তারপরে কালিমা শাহাদা পড়বেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি বাইরে বেসিন থাকে সেখানে ওযু করে হাত মুখ ধুয়ে পাওটা ভিতরে গিয়ে দিলেন, তাই আর কোনো ঝামেলা থাকে না। আমার এক হুজুর কাকা আমাকে বলেছিলেন যে যারা নাকি নামাজ আদায় করে তারা নাকি কখনো জেনে শুনে গুনাহ করতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকার মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার বছর বছর যাত্রা পালাও করেন, তাহলে কি তাদের নামাজ হচ্ছে না? শুনেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছেন এটা, আল্লাহ এটা বলেন নাই যে নামাজ পড়লে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহর কথা যতটুকু আল্লাহ মাত্রা দিয়ে বলছেন তার থেকে আপনি বেশি মাত্রা দিয়ে বললে তখন সেখান থেকে বিভ্রান্তি সৃষ্টি হবে। নামাজ পড়ার পরও যদি কেউ অন্যায় কাজ করে, প্রথমত বুঝতে হবে যে তার নামাজের মধ্যে ত্রুটি আছে, কি আছে। দ্বিতীয়ত মনে রাখতে হবে যে যে ব্যক্তির নামাজ পড়ার পরেও চুরি করে, ও নামাজ না পড়লে ডাকাতি করত, নামাজ না পড়লে ডাকাতি করতো। নামাজের কারণে এখন একটু কমছে, বুঝেন নাই কথা। একজন নামাজ পড়ার পরেও যাত্রাপালা করে, সে যদি নামাজ না পড়তো তাহলে তার চেয়ে খারাপটা করত, বুঝেন নাই কথা। অবশ্যই সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকে, তবে শর্ত হলো সালাতটা সেরকম প্রাণবন্ত হবে। আমি একটা কথা বলি, যখন আপনি সালাতে মনোযোগ দিবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, এভাবে সম্বোধন করে করে বলবেন মনে মনে, আপনি দেখেন নামাজ পড়ার পরে আপনার ভিতরে একটা আত্মিক প্রশান্তি অনুভব হয়। আর যদি মুরগির ঠোকরের মতো উঠবস করে শুধুমাত্র ডিউটি পালন করে বের হয়ে যান, তাহলে ওই সালাত তো আসলে অর্থবহ কোনো সালাত না। ঔষধে তো রোগ ভালো হয়, কিন্তু ঔষধ যদি বেজাল হয় রোগ ভালো হবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।